কান্না করবে বাবা কোথায়, স্ত্রী মাস কি মাস ঘুম আসবে না, ওই ভালোবাসার কথাগুলা স্মরণ হয়ে যাবে। যতই বারংবার ইউটিউব থেকে স্বামীর আলোচনাটা দেখবে, কোরআনের আয়াতের আলোচনা তাফসিরটা দেখবে, অতবার তার কলিজাটা বারংবার ছিঁড়ে যাবে, ঠিক না বেঠিক? একদিন এমনই করে আমিও থাকবো না, আমার আলোচনাগুলা ইউটিউবে থেকে যাবে। আপনারা যারা থাকবেন তারা অনেকে দেখে দেখে কান্না করবেন, একদিন আমিও চলে যাব। দুনিয়ার মানুষ একদিন আমরা কেউ থাকবো না। এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া আমরা থাকতে আসি নাই। আমাদের আকাবির অনেকে চলে গেছে, আমাদের অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের পূর্বপুরুষেরা চলে গেছে। যুবকরে, তার জন্য রাজনীতির ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের জীবনটা ধ্বংস করো, নিজের যৌবনটা ধ্বংস করো? কার জন্য মাঠে ময়দানে দৌড়াও? কার জন্য মিথ্যা কথা বলে সম্পদ কামাও? কার জন্য চুরি করো? কার জন্য রাহাজানি করো? রে যুবক, একবার নিজের দিকে তাকাও। ও মানুষ, তুমি তো দুর্বল মানুষ, তুমি তো মরণশীল, কারণ তোমাকে আল্লাহ দুর্বল করে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলেন, ও খুলিকাল ইনসানু দাঈফা। বান্দারে যত বড় পালোয়ান হও না কেন, যত বড় রাষ্ট্রনায়ক হও না কেন রে বান্দা, যখন তোমার জ্বর আসে শরীরের মধ্যে, তুমি বিছানা থেকে আর উঠতে পারো না, ঠিক মতো দাঁড়াইতে পারো না, মানুষের সাহায্য নাও। আর যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে তাড়াতাড়ি টেনশনে থাকে, ডাক্তারে দেখাও, ডাক্তারে দেখাও। না জানি আমার রক্তের অবস্থা যদি কমে যায়, পয়েন্ট যদি কমে যায়, মালাকুল মউত যে কোনো টাইমে উপস্থিত হয়ে যাইতে পারে, ঠিক না বেঠি? কয়েকদিন পূর্বে একজন বিশ্বজয়ী হাফেজ কোরআনের ডেঙ্গু জ্বর হলো। কয়েকদিন পরে তাদের বহির্বিশ্বে সফর ছিল, ডেঙ্গু জ্বরের কারণে এন্তেকাল হয়ে গেল। এটা একটা উসিলা মাত্র। বাবা বলতেছে, আমার সন্তানকে আমি বিদায় দিচ্ছি, কোরআনের হাফেজ বানাইয়া, এর থেকে বড় সৌভাগ্যমান যদি আমার চোখের পানি পড়ে, এটা আনন্দের চোখের পানি। আমার সন্তানের তেলাওয়াত শুই না, সারা বিশ্ব সন্তান কালেমার পতাকা উড়াইয়া দেখাইছে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মাথা উঁচু কইরা দেখাইছে। যত আলেমেরা তার নাম শুনছে, মাহফিলের ময়দানে কান্না করছে। একজন জ্যান্ত হাফেজ কোরআন চলে গেছে, কত বড় বড় আলেম ওলামারা চলে যাচ্ছে, মাতবরেরা চলে যাবে, বিগত কমিটিরা চলে গেছে, আছে যারা কমিটি এরাও সারা জীবন থাকবে না। বিগত অনেক ইমাম সাহেব এন্তেকাল হয়ে গেছে, একদিন আমার মতো সন্দীপীও থাকবে না, থাকবো না। গতকাল মাহফিল ধরার জন্য হুন্ডায় সাওয়ার অনেক গতিতে চলে, তাড়াতাড়ি কিভাবে প্রোগ্রাম ধরবো, একদিন আর এমন অবস্থা থাকবে না। পোস্টারে নাম থাকবে কিন্তু মাহফিলের ময়দানে আর উপস্থিত হব না। বাবা যেমনি করে মাহফিলের ময়দান থেকে আর বাসায় ফিরে নাই, ওই সন্তানগুলা কান্না করে। এই জন্য বলি রে বান্দা, এই জীবনে কি করেছি, জীবনে কতটুকু আমল করেছি, দুনিয়ার জন্য কতটুকু করছি, দুনিয়ার রাষ্ট্রনায়কের জন্য কতটুকু করছি, আর আমার কবরের সামানার জন্য কতটুকু ইবাদত করছি, এটা সব সময় আমাকে আপনাকে চিন্তা করে অগ্রসর হতে হবে, ঠিক না বেঠি? এই জীবনে না করিলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার
অবশেষে খাঁটি তাওবা করিলাম। এরে দুনিয়ার মানুষ, সময় নাই, সময় নাই। আলোচনা করতেছিলাম যার হাতে আল্লাহ তাআলা মালাকুল মউত জানটা কবজের জন্য দিয়েছে। কারণ গজল বইয়ের সময় সংকীর্ণ, জুমার দিন বেশি সময় থাকে না। এই জন্য বলি বাইরে দুনিয়ার জন্য এত সময় দিও না, আখিরাতের জন্য চিন্তা করো, কবরের জন্য চিন্তা করো। তুমি পড়ে থাকবা কবরে, দেখা যাবে বছর চলে গেছে। তুমি যদি বিদেশের জমিনে মারা যাও, ইন্তেকাল হও, তোমার কবরের সামনে তোমার সন্তান যাওয়ার মতো ক্ষমতা থাকবে না। وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وفي آية أخرى ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আমরা প্রত্যেকই প্রাণ উজাড় করে মহব্বতে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا সবাই জবান খুলে পড়ি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله निहिद जहाँ में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला कशफत दुजा बिजमालिह हसनत जमीउ के सालिह सल्लु अलैहि व आलिहि রব্বুল আলামিন বলতেছেন
আয়াতে কারিমার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আল্লাহ তাআলা আসমানের দ্বার বাহক, আল্লাহ তাআলার আরশ বহন করে নেওয়ালা আল্লাহ ফেরেশতা বানাইছে। আল্লাহ চাইলে সব নিজ কুদরতে পারে। তারপরেও দুনিয়াতে আমরা যখন চলাফেরা করি, আমরা যখন দুনিয়ার রাজনীতি করি, সমাজে গ্রামে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, ঘাটে ঘাটে মেম্বারে এলাকায় একজন দায়িত্ব দেয়, ওই এলাকায় একজন দায়িত্ব দেয়, ঠিক না বে ঠিক? শহরে একজন দায়িত্ব দেয়, গ্রামে একজন দায়িত্ব দেয়। তেমনি করে রব্বুল আলামিন আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিছে। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল ধ্বংস করার জন্য একজন ফেরেশতাকে দায়িত্ব দিছে। ওই ফেরেশতার নাম হলো কিতাবের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা নামকরণ করেছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যেমনি করে মাইকের সামনে আলোচনা করতেছি, কথা বলতেছি, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন যখন থেকে দায়িত্ব দিয়েছেন হযরত ইসরাফিলকে, সাথে সাথে ইসরাফিল মাইকের সামনে সিংহার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একদিনের জন্য, একদিন না, শুধু এক সেকেন্ডের জন্য মাইকের সম্মুখ থেকে, সিংহার সামনে থেকে, সম্মুখ পান থেকে মুখটা ফিরাই না সম্মুখ পানে দাঁড়িয়ে আছে। কেমন মালিকের হুকুম পালনের জন্য পরিকল্প, ওয়াদাবদ্ধ, এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হয় না। এই জন্য আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা। ওরে বান্দা, যখন আমি মালিক ইসরাফিলকে হুকুম করব, অর্ডার করব, ওই ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, সিংহায় ফু দিয়ে দাও। এখন তো আমরা দেখি দুনিয়াতে প্রায় টাইমে ভূকম্পন হয়, ভূমিকম্প হয়, একবার দুইবার তিনবার। মনে হয় যেন এই গত মাসে যখন প্রথমবার ভূমিকম্প হয়েছে, এই মাসে ওই ভূমিকম্পের দ্বারা আমরা বুঝতে পেরেছি, মনে হয় যেন ওই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে আমার মনে হয়, আমার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে এই পর্যন্ত শুক্রবারে ভূমিকম্পের যে আতঙ্ক এবং যেইভাবে কেঁপেছে বাংলাদেশটা, অন্য কোনো টাইমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এমন তাপমাত্রার ভূমিকম্প হয়েছে কিনা আমি জানি না। শুক্রবারের সিংহায় ভূমিকম্পের দ্বারা, ভূকম্পনের দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার মানুষ, এমন একদিন আসবে, ওই দিনটা হবে যেই দিন কিয়ামত সংঘটিত হবে। ওই দিনটা হবে শুক্রবার। কিবার? শুক্রবার সন্ধ্যার টাইমে একেবারে মাগরিবের আযানের পূর্ব মুহূর্তে, এমন টাইমে আল্লাহ হুকুম করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে দিবে। এখন যে বলেন হুজুর পৃথিবী ধ্বংস হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, ফুয়ে ধ্বংস হবে, পৃথিবী উড়তে থাকবে, ধ্বংস হবে, পাহাড় ধ্বংস হবে, পর্বত ধ্বংস হবে, আসমান তোলার মতো উড়তে থাকবে, কথা ঠিক আছে। ভূকম্পন এটা আবার কোথার থেকে পাইলে? সূরা জিলজাল আমরা অনেকে পড়েছি। সূরা জিলজালের প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন, যখন মালিক ভূকম্পন দ্বারা জমিনটাকে প্রকম্পিত করে ফেলবে, আল্লাহ যখন প্রকম্পন জমিনের মধ্যে দিয়ে দিবেন, দুনিয়ার এমন কোনো মানুষ আছে, এমন কোনো অস্ত্র আছে, এমন কোনো ক্ষমতাধর কেউ আছে যে এই ভূকম্পন কেউ থামাইতে পারে? ভাই, ভূকম্পন থামানোর জন্য কোনো অস্ত্র বের হয়েছে? এটার দ্বারা আল্লাহ বুঝাইতেছেন
একদিন যখন সময় চলে আসবে, কোন শুধু শুক্রবার বলা আছে, সন্ধ্যার টাইমে আলোচনা আছে, কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আলোচনা নাই। রসুল আরবি ১৫০০ বছর আগে সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে আমার, কিয়ামত একেবারে সন্নিকটে। এখন প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, ধরেন ১৪০০ বছর বা ১৪৫০ বছর, কিন্তু এখন কিয়ামতের অনেক আলামত দ্বারা বোঝা যায়। এমন টাইমে কিয়ামতের পূর্বে এমন এমন আলামত হবে, তারপরে কিয়ামতের বড় আলামত হবে, তারপরে বুঝবা তোমরা কিয়ামত একেবারে সন্নিকটে। এক নাম্বার হলো মহিলারা, মেয়েরা, কন্যারা, আমার স্ত্রী বলেন, অমুকের স্ত্রী বলেন, হয়তো মুষ্টিময় কয়েকজন বাদ দিয়ে সবাই পুরুষদের এবং ইসলামের অবাধ্য হয়ে যাবে। ২ নাম্বার, ওই জাতির জন্য ধ্বংস, ওই জাতির জন্য মুসিবত তখনই হবে যে জমানায়, যে সময়ে আলেম ওলামারা মানুষের কাছে ঘৃণার পাত্র হবে। মানুষ তাদেরকে ঘৃণা মনে করবে, হক কথা বলার কারণে, জিহাদের কথা বলার করার কারণে মামলা দিবে, হামলা দিবে। ৩ নাম্বার, রিহুন হামরা, আগুনের জঞ্জা বাতাস শুরু হয়ে যাবে। গত বছর আমেরিকাতে আগুনের বাতাস হওয়ার কারণে আমেরিকাতে ১ ২ জন পরিবার না, প্রায় ৭০,০০০ ফ্যামিলি ঘর সারা হয়ে গেছে। মনে আছে আপনাদের? আমি আলোচনা করেছি। তাহলে আরো অনেক আলোচনা আছে, অনেক আলামত আছে দুনিয়ার মানুষে, এগুলা দ্বারা বুঝতে হবে ও বন্ধু, কিয়ামত একেবারে সন্নিকটে। এখন যদি আমি আপনি পরিবর্তন না হই বন্ধুরে, আবার এটাও বুঝতে হবে যেই দিন যার ইন্তেকাল, ওই দিন তার জন্য কিয়ামত। যেই দিন যার ইন্তেকাল, ওই দিন তার জন্য কি কিয়ামত। কিয়ামত যখন সিংহা প্রথম ২টা সিংহাই ফুৎকার দিবে। কয়টা? প্রথম সিংহার ফুৎকারের পরে আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। অন্যত্র আছে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত, যখন প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই আওয়াজটা মাইকের মতো আওয়াজ না, সাধারণ কোনো আওয়াজ না, সাধারণ কোনো সৌত না, সাধারণ কোনো ধ্বনি না। অনেক টাইমে মাহফিলের মধ্যে বা নামাজের মধ্যে আলোচনার টাইমে মাইকের কারেন্টের যদি বা মেশিনের কোনো ত্রুটি বিচ্যুতি হয়, আওয়াজটা এত আকারে বাড়তে থাকে, বাড়তে বাড়তে মনে হয় আওয়াজটা টিকা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকারের সাথে সাথে আওয়াজটা এত আকারে এত বেগবান হবে, বাড়তে বাড়তে সারা দুনিয়ায় আসমান জমিনের যত যা কিছু আছে, না মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতারা বলেন, সবাই অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার। বলা হয় ওই অজ্ঞান অবস্থায় সকল মানুষের ইন্তেকাল হয়ে যাবে। ওই অজ্ঞান অবস্থায় সকল মানুষের কি হবে? ইন্তেকাল হবে। এত সুন্দর আসমান দেখি, এত সুন্দর জমিন দেখি, এত সুন্দর পাহাড় দেখি, এই যে পাহাড় দিয়ে আল্লাহ তাআলা এত মজবুত করলেন, কেমন না সিংহায় ফু দিবে হযরত ইসরাফিল, আবার এগুলা কি করে ধ্বংস হবে? কি করে ধ্বংস হবে? আল্লাহ বলেন, ওহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। প্রথম সিংহায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ আস্তে আস্তে ইন্তেকাল হয়ে যাবে। হাদিসের কিতাবে এ উল্লেখ আছে, দুনিয়ার মানুষের আরে যুবকের দল, মুরব্বী বাবাজি,
যেই মা সন্তানকে এত মোহাব্বত করে এত ভালোবাসে, দেখা যাবে ওই মার সন্তানটা যদি 5 মাস হয় বা 6 মাস হয়, ওই সিংগার আওয়াজ এত বেগবান হবে, আওয়াজের সাথে সাথে মা সন্তান প্রসব করে দিবে। এত বিভীষিকাময় পরিস্থিতি। আল্লাহু আকবার। যে রাইটার কলমে লিখতেছে, কিতাব লিখতেছে, বই পুস্তক লিখতেছে, আওয়াজের বেগবান বাড়ার কারণে রাইটার কলমটা ছুঁড়ে ফেলে দিবে। গার্মেন্টসের মালিক মালের জন্য আদাবদ্ধ সই করে স্টাম্প করতেছে, কত বছর ডিট করবে, কত বছর ব্যবসা পরিচালনা হবে, ওই দেশের সাথে ওই দেশের চুক্তি, ওই যারা চুক্তি করবে কলম ছুঁড়ে ফেলে দিবে। সব মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে মানুষগুলা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে, যে যেখানে আসে সেখানে পড়বে, অজ্ঞান হয়ে যাবে। তারপরে মানুষ আস্তে আস্তে ইন্তেকাল হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, শুধু দুনিয়ার মানুষই মরবে না, এইভাবে গুহা বলেন, গুহা থাকবে না, নদী থাকবে না, সাগর থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব সমতল হয়ে যাবে। এখন যদি কোনো মানুষদেরকে পুলিশ অকারেন্সের কারণে পুলিশ ধরতে আসে, ও বন্ধু, তখন আর এমন গোপনীয়তা পলায়নের জন্য জায়গা থাকবে না। কেউ কথা বলবো না। এই পৃথিবীর মানুষেরা খেয়াল করে শুনে না, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছে মানুষের জান কবজ করার জন্য। মানুষের আরে খেয়াল করে শোনো, আজরাইল পর্যন্ত শেষমেশ নিজের জানটা নিজে কবজ করবে। আল্লাহর কালামে আল্লাহ বলে, পাহাড়গুলা তুরার মতো উড়তে থাকবে, পত্তলিত হবে, ঢেউ খাইতে থাকবে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমান রুই के बानिंद उड़ से फिरेंगे फयौमा इदि वक़ातिल वाक़िआ। যখন প্রথম সিংগাই ফু দিবে, আল্লাহ তাআলা বলেন ওই দিনই হলো কিয়ামতের দিন। ওই দিনটা হলো কিয়ামতের দিন। ফয়ৌমা ইদি ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াওমা ইদিন ওয়াহিয়া। আসমান বিদীর্ণ হয়ে যাবে, পাহাড় উঠতে থাকবে, সারা দুনিয়া সমতল ভূমি হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। ওয়ানশাক্কাতিস সামা, আসমান চূর্ণ বিচূর্ণ তুলার মতো উঠতে থাকবে। দুনিয়ার মানুষেরা এখন ভূকম্পের দ্বারা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, রে দুনিয়ার মানুষ, আমি প্রায় টাইমে বলি সূরা মুলকের আয়াতে কারিমা তেলাওয়াত করি, বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার কুদরতি হাতে আসমান, আল্লাহ তাআলার কুদরতি হাতে জমিন। ও বান্দা, তাহলে কি করে তুমি পলায়ন করবা? বিয়াদিহিল মুলক, সমস্ত মুলকিয়াত কার হাতে বলেন তো দেখি? এই জন্য দুনিয়ার মানুষ আমার ইন্তেকালের পূর্বে, কারণ যেই দিন আমার ইন্তেকাল ওই দিনে আমার জন্য কিয়ামত, কারণ আমি তো কিয়ামতের পূর্বে আর জীবিত হব না। যখন দ্বিতীয়বার সিংহাই ফু দিবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন সিংহাই ফু দিবে, সবাই তখন জীবিত হয়ে যাবে, মাটি থেকে বের হতে থাকবে। এক কবরে 1000 জন রাখলেও তারা উঠতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল হয়ে গেল, প্রথম সিংহাই, প্রথম ফুয়ের সাথে সাথে সব মানুষের ইন্তেকাল হয়ে গেছে। জমিনটা তামা তামা হয়ে গেছে, আসমানটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে, তুলার মতো হয়ে গেছে, উড়তে থাকবে, সব ফিনিশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। মালিকের হুকুমে, কার হুকুমে বলেন তো দেখি? আল্লাহর হুকুমে। এই জন্য সবচেয়ে বড় কে বলেন তো দেখি? আল্লাহর থেকে বড় কেউ আছে?
তাহলে এই জমিনে মালিকের হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। দুনিয়ার কোনো রাষ্ট্রনায়করা ভূমিকম্পটা বন্ধ করতে পারছে পর্যন্ত পারা সম্ভব? কোনো অস্ত্র বের করা সম্ভব না। সব আল্লাহ কাউকে সব জিনিসের ব্যাপারে মানুষদেরকে আল্লাহ ক্ষমতা দেয় নাই, মানুষদেরকে ক্ষমতা দেয় নাই। এটা এমন একটা দিন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন সব মানুষগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তাআলার কিতাবে এসেছে সর্বশেষ যে বান্দা মালাকুল মউত হবে, ওই বান্দাটাও কবরের মধ্যে 50,000 বছর থাকা লাগবে। কয় বছর? 50,000 বছর। কারণ আদালত, বিচার, মালিকের বিচার। আমরা যে দুনিয়াতে কেউ নেক কাজ করছি, খারাপ কাজ করছি আর ভালো কাজ করছি, এগুলা তো আল্লাহ তাআলার আদালতে বিচার হবে। আল্লাহ তাআলা ফিনিশিং দিয়া দিবেন, কিয়ামত সংঘটিত হবে। এখন কে কি আমল করলাম, বিচার কাজটা শুরু হতে হতে 50,000 বছর সময় লাগবে। কয় বছর? দুনিয়া সমান, আখেরাতের একদিন, আখেরাতের একদিন, আখেরাতের কয়দিন? দুনিয়ার 50,000 বছর সমান। তাহলে যুবক কেন ওই কবরকে ভয় করবে না? ওই আহকামুল হাকিমিন আমাদের আল্লাহকে কেন ভয় করবে না? মালিকের দরবারে কেন মাথা নত করবে না? মালিকের হুকুম বাস্তবায়নের জন্য কেন চেষ্টা করবে না? তাগুতি ক্ষমতাকে লাথি মেরে মালিকের ক্ষমতা বাস্তবায়নের জন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে, ঠিক না বেঠি? বলতেছিলাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের ইন্তেকাল কিতাবের মধ্যে এসেছে। কিয়ামতের পূর্বে শুধু 4 জন ফেরেশতা, কোন কোন riwayate এসেছে 4 জন ফেরেশতা সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলার আরশটা মাথায় বহন করে উপরে ধরে রাখছে। আর কিয়ামত যখন হবে আমাদের মালিক আল্লাহর হুকুমে 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশটা বহন করে রাখবে। সুবহানাল্লাহ। এরাও থাকবে না? এরাও কি থাকবে না? আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহুর প্রেম ভালোবাসা আল্লাহর কাছে সুপারিশ করবে, মালিক আল্লাহ সবাই তো ইন্তেকাল হয়ে গেছে, মানুষ ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াতে টহলরত ফেরেশতারা ইন্তেকাল হয়ে গেছে, আমার আপনার সাথে এক একজন মানুষের সাথে 20 জন ফেরেশতা আছে পাহারাদার, ওই ফেরেশতাগুলোর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলার আজমত ভালোবাসা আসমানের মধ্যে ওই দি বাইতুল মামুর মসজিদের চতুর্পাশে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। ওই 70,000 ফেরেশতা দুনিয়াতে একদিন যখন তাওয়াফ করে, দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত আর সময় পাবে না। কত সংখ্যক ফেরেশতা তাহলে আসমানে আছে, তাদেরও ইন্তেকাল হয়ে যাবে প্রতিদিন 70,000 করে। কিয়ামতের শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে হিসাব করেন, আর তাদেরও ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেমাস্পদ আমাদের মালিকের কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনার আরশ বহনকারী আল্লাহ ইসরাফিল, মিকাইল, আল্লাহ জিবরাইল, এদের আপনি মালাকুল মউত মরণ দিন না। কে সুপারিশ করবে? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ইশক, আল্লাহর মুহাব্বত। আল্লাহর মুহাব্বত আছে না নাই? কয় ভাগ মুহাব্বত বলেন তো দেখি? কয় ভাগ? 100-তে 99 ভাগ মুহাব্বত, 99 ভাগ ভালোবাসা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আর 1 ভাগ ভালোবাসা আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ একে অপরকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, বাবা সন্তানকে ভালোবাসবে, কন্যা বাবাকে ভালোবাসবে। আর 1 ভাগ ভালোবাসা নবীরা উম্মতদেরকে ভালোবাসে। সব থেকে আমাদের নবী উম্মতকে বেশি ভালোবাসে। ওই 1 ভাগ ভালোবাসার মধ্যে সকলকে আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরেও নবী উম্মতের জন্য কেমন পাগল পারা।
মা সন্তানের জন্য কেমন পাগল। বহু বাবা আছে সন্তানের জন্য পাগল হইতে হইতে সন্তানের অসুস্থ হলে পরে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, বিভিন্ন জায়গায় বালু না হলে এদিক সেদিক নিয়ে যায়, পাগল পারা হয়ে যায়, পেরেশান হয়ে যায়। দেখেন না গতকালকের ঘটনা, যখন 32 ঘন্টা পর্যন্ত প্রচেষ্টা করার পরে একটা সন্তানকে জীবিত আল্লাহ তাআলা নলকূপের মধ্যে রাখলেন, আবার দুনিয়া আসার পরে ওই নলকূপ থেকে 32 ঘন্টা কে জীবিত রাখছে বলেন তো দেখি। হাসপাতালে তারপরে মৃত ঘোষণা, হায়াত শেষ, এই জন্য মালাকুল মাউত। হায়াত শেষ হলে কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আমাদের কমিটিরাও থাকতে পারবে না, মুসল্লিরাও থাকতে পারবে না, ঠিক না বেঠি? দেখেন নাই গত সপ্তাহে একজন বক্তা আলোচনা করতেছে, ওয়াজ করতেছে, এত সুন্দর মরণ, এত সুন্দর মরণ। হায়রে পৃথিবীতে শুধু কম হয়। এমন আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমি শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে কারিমার আলোচনা করতেছে, বেশিক্ষণ করতে পারে নাই। মানে হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো করো, যেহেতু একদিন মরতে হবে, একদিন কিয়ামত হবে, আমারও কিয়ামত হবে। আমার আপনার জন্য কিয়ামতের দিন না মরলে, ওই পর্যন্ত হায়াত না থাকলে, এখন যদি মরণ থাকে এখনই কিয়ামত আমার আপনার জন্য। ওয়াজ করতেছে হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আল্লাহ তাআলার বাণী। এবং বলতেছে লাস্টে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। কিছুক্ষণের মধ্যে ওনার উপরে মালাকুল মউত। কত সুন্দর আয়াতে কারিমা, হায়রে মরণ। আয়াতে কারিমা অনুযায়ী ওখানে ওই স্টেজের তেলাওয়াত অবস্থায় মরণ। দুনিয়ার কোন রাইটারের বই পুস্তকের তেলাওয়াত অবস্থায় মরণ না রে ভাই। একমাত্র আহকামুল হাকিমিন, যে আল্লাহর জবানের ভাষা, কিয়ামতের আদালতে আমার আপনার জন্য সুপারিশ করবে, ওই তেলাওয়াত, ওই আলোচনা অবস্থায় মরণ, এর থেকে ভালো মরণ হতে পারে না। যদিও ক্ষণিকের জন্য তাদের সংসারে সমস্যা হতেও পারে, নাও হতে পারে, কারণ সন্তানগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে গেছে, সন্তানগুলো এতিম হয়ে গেছে, বাবা বাবা করে কান্না করে, বাবা তো বিদায় নিয়ে গেছে, মা পিলে যাচ্ছে, আলোচনা করব, কোরআনের আলোচনা। আবার বাড়িতে আসবো, আসার পথে সকালবেলা গাড়ি থেকে নেমে সন্তানদের জন্য কিছু মজা, কিছু মিষ্টি বা কিছু উপটোকন বাবারা সব সময় সন্তানদের জন্য যে কোনো বাবারা নিয়ে যায়, যেখানে যাক না কেন। ওই সন্তান আর তো 1000 বছর পর্যন্ত অপেক্ষা করলেও বাবার কোনোদিন বাড়িতে ফিরে আসবে না, কারণ বাবা সুস্থ অবস্থায় বের হয়েছে, এন্তেকাল লাশ হইয়া বাড়িতে ফিরছে। সন্তানের আর কোনোদিন বাবার লাশটা রাখার জন্য বলবে না, কান্না করবে বাবা বাবা বলে, কান্না করবে বাবা কোথায়। স্ত্রী মাস কি মাস ঘুম আসবে না, ওই ভালোবাসার কথাগুলা স্মরণ হয়ে যাবে। যতই বারংবার ইউটিউব থেকে স্বামীর আলোচনাটা দেখবে, কোরআনের আয়াতের আলোচনা, তাফসিরটা দেখবে, অতবার তার কলিজাটা বারংবার ছিঁড়ে যাবে, ঠিক না বেঠিক? একদিন এমনই করে আমিও থাকবো না, আমার আলোচনাগুলা ইউটিউবে থেকে যাবে, আপনারা যারা থাকবেন তারা অনেকে দেখে দেখে কান্না করবেন, একদিন আমিও চলে যাব। দুনিয়ার মানুষ একদিন আমরা কেউ থাকবো না। এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া আমরা থাকতে আসি নাই। আমাদের আকাবির অনেকে চলে গেছে, আমাদের অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের পূর্বপুরুষেরা চলে গেছে। যুবকরে, তার জন্য রাজনীতির ময়দানে
দৌড়াইয়া নিজের জীবনটা ধ্বংস করো, নিজের যৌবনটা ধ্বংস করো? কার জন্য মাঠে ময়দানে দৌড়াও? কার জন্য মিথ্যা কথা বলে সম্পদ কামাও? কার জন্য চুরি করো? কার জন্য রাহাজানি করো? রে যুবক, একবার নিজের দিকে তাকাও। ও মানুষ, তুমি তো দুর্বল মানুষ, তুমি তো মরণশীল, কারণ তোমাকে আল্লাহ দুর্বল করে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য আল্লাহ বলেন, ও খুলিকাল ইনসানু দাঈফা। বান্দারে যত বড় পালোয়ান হও না কেন, যত বড় রাষ্ট্রনায়ক হও না কেন রে বান্দা, যখন তোমার জ্বর আসে শরীরের মধ্যে, তুমি বিছানা থেকে আর উঠতে পারো না, ঠিক মতো দাঁড়াইতে পারো না, মানুষের সাহায্য নাও। আর যদি ডেঙ্গু জ্বর হয় তাহলে তাড়াতাড়ি টেনশনে থাকে, ডাক্তারে দেখাও, ডাক্তারে দেখাও। না জানি আমার রক্তের অবস্থা যদি কমে যায়, পয়েন্ট যদি কমে যায়, মালাকুল মউত যে কোনো টাইমে উপস্থিত হয়ে যাইতে পারে, ঠিক না বেঠি? কয়েকদিন পূর্বে একজন হাফেজ কোরআনের ডেঙ্গু জ্বর হলো। কয়েকদিন পরে তাদের বহির্বিশ্বে সফর ছিল, ডেঙ্গু জ্বরের কারণে ইন্তেকাল হয়ে গেল। এটা একটা উসিলা মাত্র। বাবা বলতেছে, আমার সন্তানকে আমি বিদায় দিচ্ছি, কোরআনের হাফেজ বানাইয়া এর থেকে বড় সৌভাগ্যবান। যদি আমার চোখের পানি পড়ে, এটা আনন্দের চোখের পানি। আমার সন্তানের তেলাওয়াত শুই না, সারা বিশ্ব সন্তান কালেমার পতাকা উড়াইয়া দেখাইছে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মাথা উঁচু কইরা দেখাইছে। শত আলেমেরা তার নাম শুনছে, মাহফিলের ময়দানে কান্না করছে। একজন জ্যান্ত হাফেজ কোরআন চলে গেছে, কত বড় বড় আলেম ওলামারা চলে যাচ্ছে, মাতবরেরা চলে যাবে, বিগত কমিটিরা চলে গেছে, আছে যারা কমিটি এরাও সারা জীবন থাকবে না। বিগত অনেক ইমাম সাহেব ইন্তেকাল হয়ে গেছে, একদিন আমার মতো সন্দীপীও থাকবে না, থাকবো না। গতকাল মাহফিল ধরার জন্য হুন্ডায় সাওয়ার অনেক গতিতে চলে, তাড়াতাড়ি কিভাবে প্রোগ্রাম ধরবো, একদিন আর এমন অবস্থা থাকবে না। পোস্টারে নাম থাকবে কিন্তু মাহফিলের ময়দানে আর উপস্থিত হব না। বাবা যেমনি করে মাহফিলের ময়দান থেকে আর বাসায় ফিরে নাই, ওই সন্তানগুলা কান্না করে। এই জন্য বলি রে বান্দা, এই জীবনে কি করেছি, জীবনে কতটুকু আমল করেছি, দুনিয়ার জন্য কতটুকু করছি, দুনিয়ার রাষ্ট্রনায়কের জন্য কতটুকু করছি, আর আমার কবরের সামানার জন্য কতটুকু ইবাদত করছি, এটা সব সময় আমাকে আপনাকে চিন্তা করে অগ্রসর হতে হবে, ঠিক না বেঠি? এই জীবনে না করিলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে দুনিয়ার মানুষ, সময় নাই, সময় নাই। আলোচনা করতেছিলাম যার হাতে আল্লাহ তাআলা মালাকুল মউত জানটা কবজের জন্য দিয়েছে, কারণ গজল বইয়ের সময় সংকীর্ণ, জুমার দিন বেশি সময় থাকে না। এই জন্য বলি বাইরে দুনিয়ার জন্য এত সময় দিও না, আখিরাতের জন্য চিন্তা করো, কবরের জন্য চিন্তা করো। তুমি পড়ে থাকবা কবরে, দেখা যাবে বছর চলে গেছে, তুমি যদি বিদেশের জমিনে মারা যাও, ইন্তেকাল হও, তোমার কবরের সামনে তোমার সন্তান যাওয়ার মতো ক্ষমতা থাকবে না। এই জন্য কত আর গুনাহ করবা, কত তওবা করবা, গুনাহ ছেড়ে দাও।
মানুষের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পর আল্লাহর আজমত ভালোবাসা আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ আল্লাহ ইসরাফিল মিকাইল জিবরাইলের মরণ দিও না, আপনাদের স্মরণ আছে না নাই? আল্লাহ তাআলা বলবে, আমার আরশের নিচে যারা আছে, আল্লাহু আকবার, আমার আরশের নিচে যারা আছে, ইসরাফিল বলো, মিকাইল বলো, জিবরাইল বলো, সকলের ইন্তেকাল হয়ে যাবে। ও আজরাইল, সবার জানগুলা কবজ করো, সবার জানগুলা কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জানটা কবজ হয়ে গেল, ফেরেশতাদের জানগুলাও কবজ। এখন উপরে আল্লাহ, নিচে একজন শুধু আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করবে, আজরাইল ও গোলাম, আরশের নিচে, আমার আরশের নিচে কারা কারা আছে, সকলের জান কবজ করো। আজরাইল বলবে, আল্লাহ গো, ও আমার মালিক আল্লাহ, আমার উপরে, মাথার উপরে তুমি মালিক রব স্রষ্টা আছো, আর জমিনের মধ্যে আমি গোলাম আজরাইল আছি। আল্লাহ বলবে, আজরাইল রে, এতদিন মানুষের জান কবজ করছো, এতদিন রাজা বাচ্চাদের জান কবজ করছো, ফেরেশতাদের জান কবজ করছো, জিবরাইল ইসরাফিল মিকাইলের জান কবজ করছো রে আজরাইল। আমি আল্লাহ আসি নিচে, তুমি আজরাইল আছো, আমি মাওলার হুকুমে তুমি তোমার জানটা কবজ করে নাও। রে যুবক, ও মুরব্বী বাবা, কেন এত বড়াই করো, কেন বাটপারি করো, কেন কোরআনের বিরুদ্ধে কথা বলো, হাদিসের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো? আল্লাহকে যারা গালি দেয় তাদের পক্ষে নাও। ওরে বন্ধু, আজরাইল যদি মরে যায়, তুমি যারা আল্লাহর বিরুদ্ধে শত্রু আছে তাদের পক্ষ নিচ্ছ, বুঝা গেল তুমিও শয়তানের পক্ষপাতিত্ব ছাড়া, কাফেরদের মতো ছাড়া, অথবা কাফেরদের মতোই তাদের পক্ষ নিয়ে নেওয়া, এর মানে হলো তুমি কাফের হয়ে যাওয়া। সময় থাকতে তওবা করো, তওবা করে মালিকের দরবারে ফিরে আসো, এ ছাড়া আর কোনো পথ নাই, ঠিক না বেঠি? এই জন্য তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এই জন্য দুনিয়ার মানুষ সবার খাঁটি তওবা করতে পারে এমন কোনো গ্যারান্টি নাই। আছে? সবাই খাঁটি তওবা করতে পারবেন, গ্যারান্টি আছে? অনেকের মরণ হয় কোরআন তেলাওয়াতে, অনেকের মরণ হয় সেজদা, অনেকের মরণ হয় নামাজে, অনেকের মরণ হয় জিহাদের ময়দানে সাহাবীদের মতো, অনেকের মরণ হয় গাঞ্জা পান অবস্থায়, অনেকের মরণ হয় নেশা অবস্থায়, অনেকের মরণ হয় জেনা অবস্থায়, অনেকের মরণ হয় বাটপারি করা অবস্থায়। তাহলে ওই মরণ আর কোরআন তেলাওয়াতের মরণ, জিহাদের ময়দানের মরণ কি সমান? সমান? কোশ্চিন কালেও না, ঠিক না বেটি? এই জন্য দুনিয়ার মানুষ সবাই থাকতে হুঁশিয়ার, সাবধান, সচেতন হয়ে যাও। দুনিয়া থাকবে না, কিচ্ছু থাকবে না, জমিন লড়াবে, কখন কখন ভূমিকম্প হবে এটাই যদি রাডারে ভুল তথ্য দেয়, তাহলে মালিক যখন জমিনটা ধ্বংস করে দিবে, তাহলে দুনিয়ার কোনো ক্ষমতাবানের এখনই বেল নাই, আবার তখন কি করে বেল থাকবে, ঠিক না বেঠি? এখনই তো বেল নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে মালিক আল্লাহর হুকুমে।
কিতাবের মধ্যে বুখারীতে রওয়ায়াত এসেছে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আলোচনা এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতটা বাম পাজরের মধ্যে ঢুকাইয়া দিবে, ওই অবস্থায় মরণটা এত কষ্ট বুঝানোর জন্য আলোচনা। পৃথিবীর শুরু থেকে আদম নবী থেকে শুরু করে রে পৃথিবীর সংলগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে বা আসবে, আল্লাহ যত মানুষকে দুনিয়াতে পাঠাইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণের টাইমে যদি সব মানুষগুলো উপস্থিত থাকতো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার দিবে এত জোরে, মরণের কষ্টের কারণে বিকট আওয়াজে চিৎকার দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিগুলা বের হতে থাকবে। বিকট আওয়াজের টাইমে যদি পৃথিবীর সব মানুষ যদি উপস্থিত থাকতো, কিতাবের মধ্যে আলোচনা এসেছে আজরাইলের চিৎকার এবং কান্নার কারণে সব মানুষগুলা ইন্তেকাল হয়ে যাইতো। আল্লাহু আকবার। ও বন্ধু, এখন আমি তুমি মরণকে ভয় করি না। ও বন্ধু, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য তো কবরে যাওয়ার টাইম আমরা বলি মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ মহান তোমাকে সৃষ্টি করেছেন, এই মাটিতে তোমাকে রেখে গেলাম। সন্তান বাবাকে বলতেছে, স্বামী স্ত্রীকে রাইকা বলতেছে। সন্তান বাবার জন্য বলে, বাবা যদি মারা যায় সন্তানের জন্য বলে। আয়াত দ্বারা বুঝায় এই মাটি থেকে দ্বিতীয় সিংহাই ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ মহান তোমাকে আবার সৃষ্টি করবে। কিন্তু কত হাজার বছর পর্যন্ত ওই যে আজরাইলের সিংহার ফুয়ে লাস্টে যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিও যদি 50,000 বছর কবরে থাকা লাগে, তাহলে আমি তুমি মারা গেলে কয় হাজার বছর থাকবো মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিন ইউবআসুন। আল্লাহ একদিন আমাকে তোমাকে এই জমিন এই মাটি থেকে পুনরুত্থান করবেন, সৃষ্টি করবেন, বানাইবে। আলমে বারজাক থেকে আবার বানাইবে। আলমে বারজাকে যেতে হবে, কবরে যেতে হবে। কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ জমি যখন তামা তামা হয়ে যাবে, সাগরে যান আরে যেখানে যান ও বন্ধু, জমিন যখন সমান হয়ে যাবে, মাটি থেকে বানানোর কথা, সর্বশেষ যে মারা যাবে সেও 50,000 বছর থাকবে। পূর্বেও বলেছিলাম দুনিয়ার 50,000 বছর কিয়ামতের আদালতের একদিনের সমান, একদিনের সমান। কার জন্য এত দৌড়াই, কার জন্য এত লড়াই করি, কার জন্য এত নাচি, কার জন্য দান দান বলে চিৎকার করি, কার জন্য দাড়ি পাল্লা পাল্লা বলে চিৎকার করি, কার জন্য নৌকা নৌকা বলে নাচাই। কিন্তু টার্গেট থাকতে হবে, যাদের টার্গেট আছে খোদার জমিনে খোদার আইনি বাস্তবায়ন করতে হবে। তাহলে একমাত্র তাদের টার্গেট বাস্তবায়ন যদি জীবদ্দশায় নাও হয়, কিয়ামতের আদালতে উপটোকন পাইবে। বুঝছেন কি বুঝেন না? বুঝেন না বলে কিভাবে পাবে? ইমানদারেরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কোরআনের প্ল্যাটফর্ম কায়েমের জন্য চিল্লায় আর বলে। অন্যদিকে অন্যরা বলে মদিনার সনদে চালাবো, অন্য অন্য টাইমেও বলে গেছে, কিন্তু ফল মিথ্যার মিথ্যা, মিথ্যা স্লোগান, মিথ্যা স্লোগান। কোনো টাইমে পৃথিবীতে নারী নেতৃত্ব দিয়া কোরআনের আইন কায়েম হয় নাই, হওয়া সম্ভব না। এই জন্য দুনিয়ার মানুষের একমাত্র টার্গেট থাকতে হবে, দুনিয়ায় যতদিন
কোরআনে কারীম বাস্তবায়ন না হবে অতদিন ইমানদার যারা আছে তাদের দিলের মধ্যে শান্তি হবে না। এটাই হলো ইমানদারের আলামত। আর যারা মনে করবে যত আলেমদেরকে ডাবাইয়া হুজুরদেরকে ডাবাইয়া আমরা আছি, কিয়ামতের আগ মুহূর্ত ভুল ভ্রান্তি হবে। ভুল যারা করবে, যারা শিরিকি করবে, যারা বাটপারি করবে, যারা বিভিন্ন অশ্লীল পাপাচার করবে, তাদের হিসাব তারা দেওয়া লাগবে। কিন্তু বন্ধু, ইমানদারেরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়ানো সম্ভব হবে না। সব মানুষগুলো ইন্তেকাল, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। তামা জমিন এত তাপ জমিনের মধ্যে কিয়ামতের আদালতে পাপিষ্ঠ বান্দাগুলা দাঁড়াইতে পারবে না। পাওটা পুরে সরকার হয়ে যাবে। নাফরমান জাহান্নামী বান্দাগুলার এই জমিনের তামার জমিনের পাওয়ারের কারণে শরীরের শিরা উপশিরা টকবক করে গলে গলে পড়বে। মাথার মগজটা টাস টাস করে ফেটে যাবে। মগজগুলা উতরাইয়া বাতের মারের মতো পড়তে থাকবে। মানুষগুলা ছুটাছুটি করবে, ইয়া নফসি ইয়া নফসি বলে মানুষগুলা দৌড়াইতে থাকবে। কেউ যাবে আদম নবীর কাছে, আদম নবী অস্বীকার যাবে, কারণ আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে একটা নাম কহার। ওই কহার নামটা আল্লাহ কিয়ামতের আদালতে প্রয়োগ করবে। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবে বিচার দিবসের মালিককে, বিচার দিবসের মালিককে। দুনিয়ার রাষ্ট্রনায়ক খালেদা কই মাথা উঠাও, হাসিনা কই মাথা উঠাও, শেখ কই মাথা উঠাও, অমুক কই মাথা উঠাও, আব্দুল কাদের খতিব কই মাথা উঠাও, ওই বাড়িওয়ালা কই মাথা উঠাও, ওই মামলুক সাহেব কই মাথা উঠাও, ওই প্রেসিডেন্ট কই, ওই ডক্টর শফিকুর রহমান কই মাথা উঠাও। ও দুনিয়ার মানুষ সরমনার পীর গো, সবার নাম বলে বলে মালিক ঘোষণা করবে। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট, সবার নাম বলে আল্লাহ বলবে মাথা উঠাও। যারা সত্য কাজ করছো তারা তো ভালো ফুটৌকন পাইবা। আর যারা দুনিয়া নিয়া দুনিয়ার কোরআনের আইন যেন বাস্তবায়ন না হয় এর বিরুদ্ধে পদক্ষেপ নিছ, তাদের কোনো উপায় থাকবে না, তাদের কোনো উপায় থাকবে না। ঠিক না বেঠি? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা লাস্টে উত্তর দিবে, আল্লাহ উত্তর দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বিচার দিবসের মালিক আমি আল্লাহ। দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক যারা বাটপারি কইরা মরছো, বাটপারি কইরা রাষ্ট্র পরিচালনা করছো, বাটপারি কইরা মানুষের সম্পদ পাচার করছো, দুর্নীতি করছো, রাহাজানি করছো, কেউর কোনো শান নাই, কেউর কোনো শান নাই। আল্লাহ তাআলা যারা ইমানদার অবস্থায় মারা যাবে তাদের আমলনামাগুলো ডান হাতে দিবে। সব আয়াতে কারিমা বলে আলোচনা করলে সময় নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাকুম ইকরাউ কিতাবিয়া। জান্নাতীরা বলবে আমলনামা ডান হাতে পাওয়ার পরে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। আমি জানতাম বিচার দিবস আছে, বিচার দিবসে বিচার হবে, আমলনামা দেওয়া হবে। আমলনামা এমপি হইলে তার থেকেও বাৎসরিক একটা হিসাব নেওয়া হয়, কিভাবে টাকা খরচ করছে। দুর্নীতির সীমাবদ্ধ আছে, দুর্নীতিবাজেরা যারা দুর্নীতি করে এর সীমাও যদি তাদেরকে একটা ছাড় দিয়ে দেয়, দুনিয়ার রাজনীতিবিদেরা যদি সীমা অতিক্রম হয়ে যায় তাদের উকিটটাও দুনিয়াতে ফেলে দেওয়া হয়। কিন্তু আল্লাহর আদালতে কেউ ছাড় পাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা পরিমাণ দুর্নীতি দুনিয়ার রাষ্ট্রনায়কেরা ছাড় দিলেও আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? বলেন তো দেখি, আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না? না না, যারা পরিমাণ নেক কাজ করছেন ওটাও আল্লাহ তাআলা আমলনামায় দিবে, ওটাও পেয়ে যাবে, ওটাও পেয়ে যাবে। দুনিয়ার মানুষের নবীরা
আদম নবী বলবে না না না, ঈসা নবীর কাছে যাবে উম্মতেরা। ঈসা নবী বলবে আমি পারবো না। আদম নবী বলবে আমি গন্ধম খাইছি। এক একজন নবী এক একটা অজুহাত দিবে। সর্বশেষ আমার আপনারও নবী, যেই নবীকে গালি দিয়া আজ পর্যন্ত বাংলাদেশে অনেক নাস্তিকেরা আছে, আবার কিছু মানুষ আছে শরিয়া মানে না, কোরআন মানে না, শরিয়া মানে না, মানি হলো কোরআন হাদিস মানে না, এমন কিছু দলও দুনিয়াতে আছে। এই দলের যদি আবির্ভাব হও, এই দলের অংশীদার হও বন্ধু, এই কথা বলার কারণে আমারও মামলা হতে পারে, সমস্যা নাই, সমস্যা নয়। আদালতে মহাশরে আগুনের কেসি দিয়া জবান আর কাটা যাবে না। এই জন্য আলেম ওলামারা সত্য কথা দুনিয়াতে বলে যা, ঠিক না বেঠিক? সর্বশেষ আমার আপনার নবীর কাছে ছুটে আসবে। ওই নবীর যদি পাগল উম্মত হও, আশিক হও দুনিয়ার মানুষ রে, তাহলে তো ওইভাবে নবী যার্রা থেকে যার্রা পরিমাণ পর্যন্ত আমল করেছে, শেষ অবস্থায় আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে মাত্র কয়েকদিন আগে। ও বন্ধু, কিয়ামতের আদালতের বাকি আলোচনা আগামী সপ্তাহ করব, কারণ ওটা বিস্তারিত আলোচনা আরো অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা যে সম্পদের জন্য সারা জীবন থাকবো, 40 বছর, 100 বছর, 200 বছর থাকবো, এই জন্য বাড়ি গাড়ি বানাইতেছি, অট্টালিকা বানাইতেছি, আমাদের একটা টার্গেট, এটার পরে এটা করব, এটার পরে এটা করব। আল্লাহর নবীর টার্গেট সর্বশেষ মুহূর্ত অবস্থার পূর্বে একদিন হযরতে ওমর ফারুক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যায়া দেখলেন আল্লাহর নবী শুধু একটা খাটের মধ্যে শুয়ে আছে, যেই খাটের মধ্যে কোনো তক্তা নাই, কোনো বিছানা নাই, শুধু 4 পায়া বিশিষ্ট দড়ি দিয়া, মোটা মোটা দড়ির মধ্যে এই জায়গায় রাসূল আরবি শুয়ে আছে। ওমরকে দেখে দাঁড়ায় গেছে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আজীবন থাকবো মনে করি, এই জন্য অট্টালিকা বানাই, বাড়ি বানাই, বা আমার দল গেলে আমি বড় টাকা পয়সার মালিক হব, এগুলা থেকে যাবে। না 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 না, এগুলা সব ধ্বংস হয়ে যাবে। নবী আরবি বললেন তাড়াতাড়ি খাট থেকে উঠে ফেললেন। ওমর দেখলেন আল্লাহর নবীর পিঠের মধ্যে ওই রশির দাগ, ওই দড়ির দাগ। ওমর কাঁদে ফেললেন নবী আরবিকে দেখা। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার স্থান হলো আল্লাহ তাআলার পরের স্থান। নবী আপনি অনুমতি দেন, আমি একটা তোষক বানিয়ে আনি, আপনার পিঠের মধ্যে আপনি কষ্ট করে শুবেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। ওমর, আল্লাহর নবী বলতেছে ওমর রে, দরকার নাই, দুনিয়া আমার দরকার নাই, আমি চাইলে তো আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিত। আয়েশাকে ডাক দিয়ে বলতেছে আয়েশা গো, একটা স্বর্ণের ক্ষুদ্র স্বর্ণ আছে, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব, একটু দুনিয়ার মাল সম্পদ থেকে যাবে, এটা আমি নবী সহ্য করব না। আল্লাহ যদি আমাকে এটার জন্য প্রশ্ন করে, আমি নবী উত্তর দিতে পারবো না। আয়েশা উমরকে দিয়ে দাও এই ছোটো স্বর্ণ নাকফুলের মতো, এই স্বর্ণটা যেন হাদিয়া দিয়া দেয়, সদকা দিয়া দেয়, দান করে দেয়। দেখেন নবী আরবির টার্গেট কেমন। আর আজকে আমরা যখন মসজিদের জন্য বলি, ভাই সকল মসজিদের জন্য 3 তলার কাজের দরকার, রুমের কাজের দরকার, ফ্যানের বিল এত, ইমাম সাহেবের বেতনের বিল এত, মাসিক এত খরচ, বাইরা আমার 500-1000 করে টাকা দেন, তখন দেখা যায় আমরা 10 টাকার নোটটা বাইর করে দে। তাহলে আশিকের রাসূল আমি কি করে হলাম? সপ্তাহে 100টা টাকা যদি দিতে না পারি, ও বন্ধু, নবী আরবি একটা নাফুল পরিমাণ সম্পদ রেখে যায় না? আমি তোমাকে বা আল্লাহ রাসূল বলে নাই সব দিয়া দিতে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যে আমানত দিছে, ওই আমানত থেকে তুমি তোমার বিবেকের উপরে বিচার করে তোমার যেন কবরে কাজে আসে, হাসরের ময়দানে কাজে আসে, ওইভাবে দান করতে হবে, ঠিক না বেঠিক?